আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই বরকতময় দিনগুলির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। অথচ আমরা পুরো বছরের মধ্যে রমজান মাসের রোজা অনেকে রাখি না। রমজান মাসের রোজা যদি আসে, অনেকে পর্দা টাঙ্গায়া লাল কাপড় দিয়া পুরো সিঙ্গারা খায়। আবার অনেকে পুরো বছর রোজায় রোজা রাখে না। আবার অনেকে যায় আশুরার রোজাও রাখে না। আশুরার রোজা কত বড় ফজিলত পরক রোজা, যে রোজাটা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বরকতময় রোজা যদি তোমরা রাখতে চাও তাহলে 2টা পদ্ধতি। 1 নাম্বার হলো 9 তারিখ তোমরা রোজা রাখবা, 10 তারিখ তোমরা রোজা রাখবা। আর 2য় নাম্বার পদ্ধতি হলো 10 তারিখ তোমরা রোজা রাখবা, 11 তারিখও তোমরা রোজা রাখবা। যদি কেউ 9, 10 না রাখতে পারে, 10, 11 রাখতে হবে, যেন একটা রোজা না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদের সঙ্গে যেন তোমাদের আমল না মিলে যায়। কারণ ইহুদিরা, খ্রিস্টানেরা তারা এই মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে। কারণ হলো একটা বড়দিন মনে করে রাখে। ইহুদি খ্রিস্টানেরা বড়দিন মনে করে শুধু মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে। এই জন্য আমাদের মা বোনেরা, আমাদের ভাই বাবারা, আমরা চেষ্টা করব কয়টি রোজা রাখার? 2টি রোজা। আজকে রাত্রে খেয়ে কালকে রাখবো, আবার কালকে রাত্রে সেহরি খেয়ে পরের দিন অর্থাৎ শনি রবিবার, এটা হলো 9 তারিখ এবং 10 তারিখের রোজা। আর 10 তারিখ 11 তারিখের রোজা আমরা কিভাবে রাখবো? আমরা শনিবারে সেহরি খেয়ে রবিবারে রোজা রাখবো, আবার রবিবারে সেহরি খেয়ে রবিবারে দিবাগত রাত্রে সেহরি সোমবারে রোজা রাখবো। এই হলো 10 তারিখ 11 তারিখ। উত্তম হলো হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে 10 তারিখ 9 তারিখ 10 তারিখ হলো উত্তম। যদি 9, 10 কেউ রোজা না রাখতে পারে, ঘটনাক্রমে স্মরণ নাই অথবা সেহরির টাইমে উঠতে পারে নাই, ঘুম ভালো করে ধরে ফেলছে, উঠতে পারে নাই, তখন ওনার জন্য করণীয় হলো 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলি আমরা করব। তারপরে এই দিন আমরা কিছু কিছু বেদাত করি। আমরা কুরবানির সময় রুটি খাই না? কুরবানির সময় রুটি খাই, কুরবানি ছাড়াও রুটি খাই। মাঝে মধ্যে মন ছেলের গরু গোশত কিনে নাও, রুটি খাওয়া যায়। কিন্তু এটা না করে আমরা মুহররম মাসের 10 তারিখ হালুয়া, রুটি, সিরা ভালো করে সিদ্ধ করে গুড় দিয়া 11 শরীফ মনে করে কিনা করে না? 11 শরীফ করাটা শিরিক। এগুলি করতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সুন্নাহর বাইরে কোনো কিছু করা যাবে না। যদি করেন এটা হবে মন গড়া আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। কত সুন্দর বাণী। অতএব আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলি, আমাদের জন্য জিন্দেগিটা হবে সঠিক পথ, সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন কিভাবে চাইতে হবে দোয়া। এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। যদি কোনো ব্যক্তি 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, তারপরে আগে পরে দুরূদ শরীফ পড়ে, 3 বার সূরা ইখলাস পাঠ করে, পেট ব্যথা আপনি পানি ফু দিয়ে সেরা পানি খাইলেন ইয়াকিনের সাথে। আর যদি দেখেন যে কাজ করে কি না করে না, খায়া দেখি, কোরআন নিয়ে যদি সন্দেহ করেন তো কিন্তু আবার উল্টা রিয়াকশন করার সম্ভাবনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়া'মাল মিসকাল যাররাতিন খায়রান يره ومن يعمل مثقال ذرة شرا يره أو كما قال عليه الصلاة والسلام
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. حبيب خدا أشرف أنبياء کہ عرش مجید بود متقى صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد. আহার মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান, তোমার বুকে শুয়ে আছেন বাদশা নবী দুজাহান। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। মন খুলে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সিওয়া মাবুদ হাকিকি कोई नहीं है मेरे इलाह ला इलाहा इल्लल्लाह जुरे बोलें इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम हाजिरिन, उपस्थित सम्मानित श्रद्धाभाजन मुसल्लियाने करम मुरब्बियाने आज़म, महान अल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुकुर जे महान रब्बुल आलामीन पवित्र मुहर्रम मासे द्वितीय जुमाय आमादेरके बरकतमय मासे बरकतमय दिने बरकतमय मासेर बरकतमय दिने महान रब्बुल आलामीनेर गोलामी करार जन्य मस्जिदेर मध्य आसार बसार किछु कथा बला एवं श्रवण करार तौफिक दान करेছেন। সেই জন্য রবের দোয়া জবান থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করবে। বাহিরে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের মা বোনেরা লক্ষ্য করে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দির দল আমি যে আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত পাইয়া আমার যে বান্দা বান্দিরা নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দা বান্দির নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে বান্দা বান্দিদের মধ্যে নিয়ামত আরো বাড়ায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, শাহবাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুহররম মাসটা হলো বরকতময় মাস। ইংরেজি বৎসরের মাস অনুযায়ী যেমন জানুয়ারি মাস প্রথম মাস, বাংলার বর্ষ অনুযায়ী যেমন বৈশাখ মাস প্রথম মাস, আরবি বৎসরের গণনা অনুযায়ী মুহররম মাসটা হলো সর্বপ্রথম একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত মাস হলো 4টি মাস। আরবি বৎসর অনুযায়ী আরবি আর 12টা মাসের মধ্যে বাংলাতে যেমন 12 মাস আছে, ইংরেজিতেও 12 মাস আছে, আরবি মাসের মধ্যে 12টা মাস আছে। এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো সবচেয়ে বরকতপূর্ণ মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে হলো মুহররম একটি মাস, 2 নাম্বার হলো রমজান মাস, শাবান মাস, শাওয়াল মাস। রমজান মাস হলো বরকতময় মাস, শাবান মাস হলো বরকতময় মাস, শাওয়াল মাস ও বরকতময় মাস। আবার মুহররম মাসটা হলো বরকতময় মাস। বরকতময় মাস কেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পূর্বে মক্কা যখন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুহররম মাসের মধ্যে রমজান মাসের পুরো মুহররম মাসটা রমজান মাসের রোজার সিস্টেম অনুযায়ী তখন ফরজ ছিল। সুবহানাল্লাহ। তখনকার জমানায় অর্থাৎ হিজরতের আগে যখন নবীজি মক্কার জিন্দেগি কাটিয়েছেন, তখন মুহররম মাসের রোজা ফরজ ছিল। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন নবী,
হিজরত করে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন আর মুহররম মাসের রোজাটাকে নফল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মর্যাদার দিকতে কম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের পরে হলো পবিত্র এবং সম্মানিত শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের আশুরার রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আশুরার রোজা আজকে দিবাগত রাত্রে খেয়ে আমরা রাখতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে 8 তারিখ না, তো আগামী কালকে 9 তারিখ। আরবি মাস আমরা জানি না, আরবি প্রথম মাস কোনটা সেটা আমরা জানি না, কিন্তু জানুয়ারি মাসের হিসেবে আমরা ঠিক রাখি। জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মনে করেন টোটার আগে তাই থাকে। কিন্তু তারপরে আমাদের সাধারণ মুসলমান বাবসা ছাড়া মনে করেন বাংলা মাস একদম টোটার আগে। এটা অনেক শিক্ষিত মানুষ আমাদের যারা কি হয় না বাংলা মাসের তারিখ বলতে সক্ষম হয় না, কিন্তু ইংরেজি মাসের তারিখ একদম টোটার আগে। ঘড়ি বলেন, ক্যালেন্ডার বলেন, সব কিছু বলেন, মোবাইল বলেন, ইংরেজি মাস। কিন্তু আরবি যে একটা মাস, আরবি তারিখ গণনা করা, আরবি মাস তালাশ করা, আরবি মাসের চাঁদের তারিখ তালাশ করা, এটা হলো সুন্নাহ। তো এই তারিখটা আমরা জানি না, এবং আমাদের পবিত্র মাস, বরকতময় মাস কোনটি কোনটি সেটা আমরা জানি না। এই যে পবিত্র মাস মুহররম মাস, মুহররম মাসের রোজার অনেক দামি। মুহররম মাস এটা খেলতামাশার মাস নয়, মুহররম মাস নাচ গানের মাস নয়, মুহররম মাস ঘোড়া বানাইয়া মিছিল দিয়া লাল কাপড় উড়াইয়া শিরিক করার মাস নয়। মুহররম মাস হলো একটা বরকতময় মাস। এই বরকতময় মাসের মধ্যে কি কি করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে হাদিসের মধ্যে তালাশ করলে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে এমন করতেন, মক্কার জিন্দেগির মধ্যে নবীজি এমন কাটাইছেন, এমনও মাস গেছে পুরো মাস রোজা রাখছে। বোঝা গেছে সাহাবায়ে কেরাম বলেন, বোঝা গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাসই রোজা রাখবে, আবার পুরো বছরে রোজা রাখবে, এরকম বোঝা যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা রোজা অবস্থা দেখতে চাও তাও পাইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ চাইতো তেলাওয়াত অবস্থায় সেটাও পাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ চাইতো তাহাজ্জুদরত অবস্থায় শেষ রাতে জাগ্রত হলে পাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ তিলাওয়াতরত অবস্থায় দেখতে চাইতো তিলাওয়াতরত অবস্থায় পাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ শোয়া অবস্থায় দেখতে চাইতো শোয়া অবস্থায় পাইতো। বুঝা গেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক জীবন কাটাইছেন। তেলাওয়াতের মধ্যে কাটিয়েছেন, নামাজের মধ্যে কাটিয়েছেন, সিজদার মধ্যে কাটিয়েছেন, রমজান রোজার মধ্যে কাটিয়েছেন, রমজান মাস ব্যতীত রোজার মধ্যে কাটিয়েছেন। বলে রমজান মাস ছাড়া রোজা কিভাবে কাটিয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই বরকতময় দিনগুলির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অথচ আমরা পুরো বছরের মধ্যে রমজান মাসের রোজা অনেকে রাখি না। রমজান মাসের রোজা যদি আসে অনেকে পর্দা টাঙ্গায়া লাল কাপড় দিয়া পুরো সিঙ্গারা খাই, আবার অনেকে পুরো বছর রোজায় রোজা রাখে না, আবার অনেকে যায় আশুরার রোজাও রাখে না। আশুরার রোজা কত বড় ফজিলতপূর্ণ রোজা, যে রোজাটা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বরকতময় রোজা যদি তোমরা রাখতে চাও তাহলে 2টা পদ্ধতি। 1 নাম্বার হলো 9 তারিখ তোমরা রোজা রাখবা, 10 তারিখ তোমরা রোজা রাখবা। আর 2য় নাম্বার পদ্ধতি হলো 10 তারিখ তোমরা রোজা রাখবা, 11 তারিখও তোমরা রোজা রাখবা। যদি কেউ 9, 10 না রাখতে পারে 10, 11 রাখতে হবে, যেন একটা রোজা না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদের সঙ্গে যেন তোমাদের আমল না মিলে যায়।
কারণ ইহুদিরা খ্রিস্টানেরা তারা এই মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, কারণ হলো একটা বড়দিন মনে করে রাখে। ইহুদি খ্রিস্টানেরা বড়দিন মনে করে শুধু মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে। এই জন্য আমাদের মা বোনেরা, আমাদের ভাই বাবারা, আমরা চেষ্টা করব কয়টি রোজা রাখার? 2টি রোজা। আজকে রাত্রে খেয়ে কালকে রাখবো, আবার কালকে রাত্রে সেহরি খেয়ে পরের দিন অর্থাৎ শনি রবিবার, এটা হলো 9 তারিখ এবং 10 তারিখের রোজা। আর 10 তারিখ 11 তারিখের রোজা আমরা কিভাবে রাখবো? আমরা শনিবারে সেহরি খেয়ে রবিবারে রোজা রাখবো, আবার রবিবারে সেহরি খেয়ে রবিবারে দিবাগত রাত্রে সেহরি সোমবারে রোজা রাখবো। এই হলো 10 তারিখ 11 তারিখ। উত্তম হলো হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে 10 তারিখ 9 তারিখ 10 তারিখ হলো উত্তম। যদি 9-10 কেউ রোজা না রাখতে পারে, ঘটনাক্রমে স্মরণ নাই অথবা সেহরির টাইমে উঠতে পারে নাই, ঘুম ভালো করে ধরে ফেলছে, উঠতে পারে নাই, তখন ওনার জন্য করণীয় হলো 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখা। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলি আমরা করব। তারপরে এই দিন আমরা কিছু কিছু বেদাত করি। আমরা কুরবানির সময় রুটি খাই না? কুরবানির সময় রুটি খাই, কুরবানি ছাড়াও রুটি খাই। মাঝে মধ্যে মন চাইলে গরু গোশত কিনে নাও, রুটি খাওয়া যায়। কিন্তু এটা না করে আমরা মুহররম মাসের 10 তারিখ হালুয়া, রুটি, সিরাক ভালো করে সিদ্ধ করে গুড় দিয়া 11 শরীফ মনে করে কিনা করে না? 11 শরীফ করাটা শিরিক, এগুলি করতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের সুন্নাহর বাইরে কোনো কিছু করা যাবে না। যদি করেন এটা হবে মন গড়া আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন, কত সুন্দর বাণী। অতএব আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলি, আমাদের জন্য জিন্দেগিটা হবে সঠিক পথ, সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন কিভাবে চাইতে হবে দোয়া। এই জন্য সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলা হয়। যদি কোনো ব্যক্তি 7 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে, তারপরে আগে পরে দুরূদ শরীফ পড়ে, 3 বার সূরা ইখলাস পাঠ করে, পেট ব্যথা আপনি পানি ফু দিয়ে সেরে পানি খাইলেন ইয়াকিনের সাথে। আর যদি দেখেন যে কাজ করে কি না করে না, খায়া দেখি, কোরআন নিয়ে যদি সন্দেহ করেন তো কিন্তু আবার উল্টা রিয়াকশন করার সম্ভাবনা আছে। কারণ কোরআন নিঃসন্দেহ সঠিক। আল্লাহ তাআলা শুরুতে জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফি, তার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, এবং কি সন্দেহের অবকাশ নাই। সন্দেহ যে আসবে এটারও কোনো চিন্তা করা যাবে না। এটা এমন কিতাব, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ জোরে বলেন। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হলো কোরআন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন তুমি কিসের জন্য আগমন করেছো, কোরআন বলবে হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন তুমি কিসের জন্য আগমন করেছো, কোরআন বলবে ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন কিসের জন্য আগমন করেছে, কোরআন বলবে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কিসের জন্য আগমন করেছো, কোরআন বলবে ওয়ারকাউ মা'আর রাকিমিন, আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়ারকাউ মা'আর রাকিন, যারা নামাজ পড়েছে, যারা রুকু করেছে, যাদের মধ্যে নামাজ পড়ো। অর্থাৎ সাহাবায়ে কেরামের জিন্দেগি যেভাবে গঠন করেছে তোমরা ওইভাবে নামাজ পড়ো। ঠিক না বেঠিক? কোরআনকে যে প্রশ্ন করবেন, কোরআনের প্রশ্ন কোরআনের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুতরাং আমরা দেখা গেছে কোরআনের তদবির, কোরআনের চিকিৎসা যদি আমরা মানি তাহলে সব কিছু আমাদের জন্য সহজ। অনেক সময় দেখা যায় বাচ্চারা চিৎকার করে, বাচ্চারা ঘুমের মধ্যে ফাল দিয়ে ওঠে, তখন আপনার করণীয় কি? আপনার জন্য করণীয় হলো সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পারেন না, এটা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, এটা 3 বার পড়বেন।
পড়া বাচ্চার শরীরে ফু দিবেন, এই আমলটা যদি সবাই করেন, ঘুমাইবার সময় যদি ঘুমের, তাহলে দুঃস্বপ্ন দেখবেন না ঘুমের মধ্যে, এবং বাজে কোনো স্বপ্ন দেখবেন না। ঘুমের মধ্যে আপনাকে ভূতে ধরবে না, জিনে ধরবে না, জাদু টুনা যা কিছু করে কেউ কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কোরআনের মধ্যে চিকিৎসা আসেনি না নাই? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি অনুপম পরিমাণ যদি নেক আমল করো, সেটা বান্দা তুমি দেখতে পাইবা। হাসরের ময়দানে তোমাকে দেখানো হবে। খাতার মধ্যে যেমন রেজিস্টারে খাতার মধ্যে দোকানের হিসাব লেখা হয়, বর্ষের একবার হাল খাতা করা হয়, বকে সব মাল তার কাছ থেকে আদায় করা হয়, মিষ্টি সিঙ্গারা খাওয়ায়া, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এইভাবে খাতা উঠাই দেবে, দেখবো তোমার আমল নামা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিমাণ কি? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, যাররা হলো একটা শরীরটাকে 70 ভাগ করে যদি এক ভাগ, অর্থাৎ দেখবেন টিনের ঘরের ছিদ্র দিয়ে যখন সূর্য আসে, সূর্যের আলোটার মধ্যে যখন তাকাবেন দেখবেন দুলার মতো একদম ফিনি ফিনি দেখা যায়। এটাকে এর চেয়ে আরো ছোট, এটাকে বলা হয় 70 ভাগের এক ভাগ, কিন্তু দেখা যায় না, দেখা যায় ধরা যায় না, ধরা যায় না। এই যে টিনের ছিদ্র দিয়া রৌদ্রের তাপের কারণে যে ধুলা বালুটা দেখা যায়, কিন্তু এটা ধরা যায় না, এটাকে বলা হয় 70 ভাগের এক ভাগ। এটা আপনি দেখতে পারবেন কিন্তু ধরা যায় না। আল্লাহ তাআলা এই সমস্ত উদাহরণ আমাদেরকে ওই যে কাল কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, একদম যাররা পরিমাণ আমল যদি তুমি করো বান্দা, এটার বদলা পাইবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি বিন্দু পরিমাণ গুনাহ করো, বিন্দু পরিমাণ পাপ করো, সেটার বদলাও তুমি নিতে হবে, এটার বদলাও তুমি নিতে হবে। তুমি যদি নেক কাজ করো বিন্দু পরিমাণে, এটার বদলা তুমি পাইবা। আর যদি বিন্দু পরিমাণ যদি তুমি গুনাহ করো, এটার ভুক্তভোগী তুমি ভুগতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নেক আমল ছোট হলো ছাড়া যাবে না, বদ আমল বড় হলেও ধরা যাবে না, ঠিক না বেঠিক? যদি গুনার কাজটা অনেক বড় হয় ধরা যাবে না, আর যদি নেক আমল ছোট দেখা যায় এটাও ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি সালাম দিলা এক মুমিনকে, আরেক মুমিন সালাম দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা শিখাবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ কি? তাহলে মহব্বত করতে হবে। বলে মহব্বত কি? এক মুমিনের প্রতি আরেক মুমিনের ভালোবাসা। একটা মানুষ ততদিন পর্যন্ত মুমিন হতে পারে না যতদিন পর্যন্ত তার মধ্যে মহব্বত সৃষ্টি না করবে, তার মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, মহব্বত ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে অপরকে সালাম দিবা, ঘরের মধ্যে প্রবেশ করবা মুমিন, মাকে সালাম দিয়ে প্রবেশ করো, ঘরের মধ্যে সালাম করবা ভাই, স্ত্রীকে সালাম দিয়ে প্রবেশ করো, ঘরের মধ্যে প্রবেশ করবা স্বামীকে সালাম করো, ঘরের মধ্যে প্রবেশ করবা বাবাকে সালাম দাও, ঘরের মধ্যে প্রবেশ করবা ভাইকে সালাম দাও। ঘরের মধ্যে কেউ নাই, তারপরে দরজাটা ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করা সুন্নত। কারণ কেন? কথার কথা, খাটের মধ্যে শুয়ে আছে, আপনার মা হোক, ভাবি হোক, বোন হোক, ভাই হতে পারে, শুয়ে আছে, গরমের কারণে ফ্যানের বাতাসে শুয়ে আছে, কাপড়টা এদিক সেদিকে তো হতে পারে, ঠিক না বেঠিক? এর জন্য আপনি হুট করে ঢুকে গেলেন, তখন লজ্জার মধ্যে পড়ে যাবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ শিখিয়েছেন, সুন্নাহ শিখিয়েছেন, আপনি দরজার মধ্যে থাকা অবস্থায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন আপনার সালাম শুনবে তাড়াতাড়ি কাপড়টা টাইনা একদম সোজা করে দিয়ে দেবে, ঠিক না বেঠিক? তখন পিটপাট হয়ে গেল,
তো এই জন্য সালাম দিয়ে প্রবেশ করা। আর যদি সালাম না দেন তাহলে আপনি হুট করে ঢুকে গেলেন, তাহলে মানুষটি তো লজ্জার মধ্যে পড়ে গেল। এটা মানুষটা অন্য কিছু, কাশিও দিতে পারে, সালাম না দিলেও একটা কাশিও দিতে পারে, হাসিও দিতে পারে, কেমন মানুষ এরকম বলে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত আদর্শ শিক্ষা দিয়েছে। এই জন্য নবীর সুন্নাহর বাইরে যদি আমরা চলি তাহলে আমাদের আমলটা সুন্নত তরিকা অনুযায়ী হবে না। আল্লাহকে পাইতে হলে এই বরকতময় মাসটাকে আমরা বেহুদা কাটাবো না। এই বরকতময় মাসটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহররমের 10 তারিখ যদি মুক্ত খুঁজতে সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, কোনো ভাই, কোনো ব্যক্তি, কোনো উম্মত মুক্ত হস্তে ব্যয় করে ভালো খাবার আনলো, দেশি মুরগি কিনে আনলো, গরুর গোশত কিনে আনলো, সুন্দর কাপড় চোপড় পরিধান করালো বাচ্চাদেরকে, আল্লাহর নবী বলেন পুরো মাস, পুরো বছর এই মুক্ত হস্তে পরিবারের মধ্যে ব্যয় করার কারণে তার পুরোটা বছর সচ্ছলতা অবস্থা কাটাবে। এজন্য এই তারিখ আশুরার দিন আমরা ভালো খাবার খাইব, আমরা ভালো কাপড় পরিধান করব, আমাদের বাচ্চাদেরকে ভালো খাবার খাওয়াই দেব। ভালো খাবার ফুচকা, সিঙ্গারা এগুলো না, এগুলি মনে করেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার নয়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে চিপস খাওয়াই, চিপস এগুলি বাজে প্লাস্টিক দিয়ে বানায়, পরীক্ষা করে দেখবেন। চিপসের মধ্যে আপনি আগুন জ্বালায় দেখবেন আগুন জ্বলে, তো বোঝা গেছে এটার মধ্যে প্লাস্টিক মিক্স আছে। তো এই জন্য বাচ্চাদেরকে খোলামেলা খাওয়ার এলোপাতারে খাওয়াবেন না। প্রয়োজনীয় দোকান থেকে ফল কিনে আনবেন, ফল বিভিন্ন ধরনের ফল কিনে না জুস বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চাদেরকে ছোটবেলা বাচ্চাদেরকে আমরা অনেক সময় জোর করে খাওয়াই, কেন খায় না, জোর করে খাওয়াই থেকে দেখেছে বাচ্চা মারাও যায়। তো এই জন্য সুস্থ অবস্থায় বাঁচতে হলে সুস্থ খাবার প্রয়োজন। সঠিক ঈমান যদি নিয়ে বাঁচতে চান তাহলে হালাল খাবার প্রয়োজন। আর যদি আমল নেক কাজ বেশি বেশি করতে চান তাহলেও হালাল খাবার প্রয়োজন। হালাল খাবার যদি ভক্ষণ না করা হয়, এই বাবুরা কথা বলবো না, হালাল খাবার যদি আমরা না খাই তাহলে ইবাদতের মধ্যে শান্তি আসবে না, ইবাদতের মধ্যে মজা লাগবে না। এই জন্য আমাদের জন্য ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে, মেম্বার সাহেব সামনে আসেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনার ফরজ নামাজ যেমন ফরজ, আবার ফরজ নামাজের পরে হালাল রিজিক তালাশ করাও ফরজ। সুবহানাল্লাহ। বলে তার প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রিজিক তালাশের জন্য, হালাল রিজিক অন্বেষণ করার জন্য তুমি তালাশ করো, হালাল রিজিক তালাশ করো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তোমার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ফয়সালা করবে, তুমি আমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি, মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য, জিন বানাইলাম আমার ইবাদতের জন্য। মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর মানব জাতির জন্য পুরাটা দুনিয়া বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম। হাইওয়ান জাতিগুলোকে তাদের কব্জ করাই দিলাম, এমনকি ভাগ পর্যন্ত পোষা মানে, এমনকি সিংহ পর্যন্ত পোষা মানে, বনের পশু হিংস্র প্রাণীগুলো মানুষের পোষা মানে। বোঝা গেছে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বানাইছি সর্বসুন্দর শ্রেষ্ঠ আখলাক গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে মানুষকে আমি বানাইছি। সুতরাং এই মানুষ শুধু আমার গোলামি করবে, আল্লাহর গোলামি করার জন্য বান্দাদেরকে নির্বাচন করেছেন। অথচ দেখা যায় এই বরকতময় মুহররম মাস আল্লাহ গুরুত্বপূর্ণ সাহাবী, জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীদের নাম তারা ব্যঙ্গচিত্র করে হচ্ছেন বলে নামকে বিকৃত করে তারা এই যে যাত্রা গান করে, এই যে কান্নাকাটি করে, রোনাজারি করে, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা।
সাহাবায়ে কেরাম তো এগুলি করছে, সাহাবায়ে কেরাম এগুলি করে নাই। সাহাবায়ে কেরামের সুন্নাহ হলো ওই দিনগুলির মধ্যে তোমরা রোজা রাখো, রোজা রাখলে এটার সওয়াব সাহাবায়ে কেরামের রূহে পাকে পৌঁছবে, রোজা রাখলে এটার সওয়াব যদি তুমি বখশায় দাও যে হ্যাঁ আল্লাহ আমার হাবিবে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমাদের সকলের নাম সহকারে পৌঁছায় দাও, এক একটা মানুষের সঙ্গে 20 জন করে ফেরেশতা আছে। বিশ্বাস হয়নি? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে ফেরেশতু কি আজিব হালত, 4 ফেরেশতার ভয়ানক কাহিনী। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এক riwayat-এর মধ্যে আছে এক একজন মানুষের সাথে 5 জন করে ফেরেশতা আছে, আরেক riwayat-এ আছে এক একজন মানুষের সাথে 20 জন করে ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে। দেখবেন অনেক সময় দেখা যায় যে একদম ঠাড়া পড়ছে সামনে কিন্তু মানুষটা মরে নাই, আবার অনেক সময় দেখা গেছে খালি মাঠের মধ্যে উষ্টা খেয়ে ফিরে মারা যায় এরকম। আবার দেখা গেছে যে একটা মানুষ তার উপর থেকে পাথর পড়তেছে, সামান্য একটুর জন্য বেঁচে গেল, তো বোঝা গেছে তার জন্য ফেরেশতা আটকিয়ে রাখছে, ফেরেশতা বাঁচাইছে। অনেক মানুষ পাথর চাপায় পড়ে থাকে, অনেক মানুষ পাথর চাপায় পড়ে থাকে কিন্তু মরে না, বোঝা গেছে তাকে ফেরেশতা আটকায় রাখছে। এটার প্রমাণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দেয়, আগুনের মধ্যে যখন ফেলে দেয়, এই জন্য কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন বলে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি এই জন্য আসছি ইব্রাহিম আলাইহিস সালামকে কুণ্ডের মধ্যে যখন ফেলে দিল, আমি আসছি বিপদ মুক্তির জন্য। কোরআন প্রচন্ড জোরের তাপমাত্রা বেড়ে গেল, যদি আপনি কোরআনকে ইয়াকিন করে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এই আয়াতটা 3 বার পড়েন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতটা তেলাওয়াত করেন। তেলাওয়াত করে ওই বাচ্চা ওই রোগে আক্রান্ত, জ্বরে আক্রান্ত মানুষের শরীরে যদি আপনি ফুঁক দেন তার জ্বর ভালো হয়ে যাবে, তাপমাত্রা কমে যাবে। কারণ আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয় আর আমি আগুনকে হুকুম দিলাম, আগুন তুমি পানি এবং বাতাসে পরিবর্তন হয়ে যাও, বারদুন হলো ঠান্ডা, ঠান্ডা বরফ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, সালামুন শব্দ হলো শান্তিদায়ক, সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাথে আগুন হয়ে গেল ফুলের বাগান, কারণ এখানে জিব্রাইল আমিন আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আর বেঈমান নমরুদ তো কয় ইব্রাহিমরে আগুনে জ্বালাই দিছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো জ্বলে নাই, জ্বলবে কিভাবে? আল্লাহর তৈরি ফেরেশতা নিয়োজিত, আল্লাহর খলিল, আল্লাহর দুস্থকে আল্লাহ বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কিন্তু বেঈমানরা তো সাধারণ শুধু বাহ্যিক, তাদের কোনো ঈমান নাই, তাদের বাহ্যিক চক্ষু, তাদের অন্তর্চক্ষু নাই, তাদের ঈমান নাই। বেঈমান যারা, তারা তো মনে করছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলছে, আগুনে জ্বালাই দিছে। এজন্য ভাইয়েরা আমার, ঈমান আকীদা শুদ্ধ রাখতে হবে, ঈমান আকীদা শুদ্ধ রাখতে হবে। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে আমাদের ফিতরত মানতে হবে, আমাদের ঈমান মানতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সাহাবায়ে কেরাম যদি ধারণ না করত, সাহাবায়ে কেরাম যদি ধারণ না করত, তাবিন পাইতো না, তবে তাবিন পাইতো না, খুলাফায়ে রাশিদিন পাইতো না, আজ পর্যন্ত আমাদের মধ্যে ইলমে হয়ে আসতো না, ঠিক না বেঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত তরিকা যদি মানতে হয়, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহাবায়ে কেরামকেও মানতে হবে। হাকায়াতে সাহাবা আছে, শানে সাহাবা আছে, কিতাবগুলি পড়বেন। শামাইলে তিরমিজি আছে, বাংলাও পাওয়া যায়। শামাইলে তিরমিজি লাইব্রেরি থেকে কিনে এনে পড়বেন। শামাইলে তিরমিজি যদি গুরুং ঘরের মধ্যে তালিম করা হয়,
তাহলে একটা ঘর থেকে পারিবারিক সমাজ সবগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান আছে। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেয়েছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে ব্যবহার করেছেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, প্রত্যেকটা বিশ্লেষণ আকারে শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য নবীর সুন্নাহর বাইরে আমরা চলবো না। নবীর সুন্নাহর বাইরে যদি চলি তাহলে আমাদের জিন্দেগিটা, কবরের জিন্দেগিটা ভালো হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি গুনাহ করো, সেটার পরিতাপ তোমার সহ্য করতে হবে, তুমি ভুগতে হবে। আর যদি বিন্দু পরিমাণ, অনুপম পরিমাণ, সামান্য পরিমাণ নেক আমল করো, সেটার বদলা তুমি পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে সতর্ক করেছেন, গুনাহ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাইলে ইবাদতের মধ্যে মজা লাগে না, হারামের মধ্যে আরাম নাই। বহু জায়গায় দেখা যায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারার কারণে নির্যাতন করে, তাদেরকে মারধর করে, তাদের বাড়িঘর বিক্রি করে টাকা নিয়ে যায়। কিস্তিটা কি হালাল না হারাম? কিস্তিটা মনে করেন আপনি 10,000 টাকা আনলেন, একদম এমন বিপদে পড়ছেন, আপনাকে কেউ দেয় না, কিন্তু এই সময় আপনার উচিত ছিল 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে রব্বে কাবার দিকে 2 হাত উঠায়া, হে আল্লাহ, আমার কেউ নাই, আমার পাশে কেউ নাই, একমাত্র তুমি ছাড়া কেউ নাই, আমাকে টাকার ব্যবস্থা করে দাও। ওয়াল্লাহি, খুদার কসম করে বলতে পারি, আপনি পরীক্ষা করে দেখেন আপনার টাকা কোত্থেকে পরিশোধ হয়, আপনার ব্যবস্থা কোত্থেকে হয়, আপনি নিজেও বলতে পারবেন। কিন্তু যদি আপনি চলে যান সুদের জায়গায়, যে 20,000 টাকা আনলেন, কিন্তু এরা আরো 5,000 টাকা বাড়াই দিতে হবে, এটা একবারে কাঁচা সুদ। এটা কাঁচা সুদ, কাঁচাটারে ফাঁকায় আনে। এইভাবে বাড়তে 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 এমন হয় এক সময় দেখা যায় আর দিতে পারে না, কিস্তির অফিসার বাড়িতে হাজির, বাড়ি বিক্রি করে পর্যন্ত দিতে হয়। বাংলাদেশে এনজির বহুত আছে। গতকালকের আগের দিন দেখলাম এক খবরের চ্যানেলের মধ্যে অনেক মারধর করছে উত্তরবঙ্গ এক বাড়িতে মধ্যে ঢুইকা স্ত্রীর সামনেই স্বামীকে অনেক মারধর করছে, সন্তানরা সামনে, তারপর অনেক মারধর করছে, টাকা পরিশোধ করতে পারে নাই। এটার দ্বারাই বুঝাইছে, কারণ এই দুজক দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেছে। আর কবরে গেলে যে কোন পরিমাণ হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ দুনিয়াতে গজব শুরু হয়ে গেছে, পরিশোধ না করার কারণে দুনিয়ার টর্চার শুরু হয়ে গেল। আর যখন এই ঋণ আর এই সুদের পাপ যখন কবরের মধ্যে নিয়ে যাবে, তখন কবরের মধ্যে সাপ বিচ্ছু দংশন করবে, টাকাটা সাপে পরিণত হবে। এই দানের সুদরা 1 বস্তার জায়গায় 3 বস্তা দিতে হয়, এই দানটা এখন দেখা যাবে একদম বড় মটকা হয়ে যাবে, তোমার ভিতরে চাপা দিয়ে ঢুকাবে, হ্যামার দিয়ে বাইরে ঢুকাবে, ঢুকবে না কিন্তু ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আযাব দিয়ে মানুষকে ভয় দেখাইছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা, সামান্য পরিমাণ নেক আমল করছো, সামান্য পরিমাণ নেক আমল ছাইরো না, এটা ধরো। এটা ধরার কারণে তোমার নেক আমলটা বেড়ে যাবে। তোমার নেক আমলটা এই হাসরের ময়দানে দেখবা অনেক বড় হয়ে গেছে। তুমি সুবহানাল্লাহ পড়লা, আলহামদুলিল্লাহ পড়লা, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বরকত এমন সব হয়ে গেল। তুমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালিমা সকালে একবার বিকালে একবার তেলাওয়াত করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটার সওয়াব আসমান এবং জমিন থেকে এই মধ্যবর্তী খালি জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষা দিয়ে গেছে, উম্মত কিভাবে চলবে, উম্মত কিভাবে খাবে, উম্মত কোন দিকে হাঁটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ইমানদার, তুমি মুসলমান, ডান দিকে হাঁটো, নবীর সুন্নত। তুমি চা পান করতেছো, ডান হাত দিয়ে পান করো। তুমি মুসলমান, তুমি বাথরুমে যাইতেছো, বাম পা দিয়ে প্রবেশ করো। তুমি মুসলমান, মসজিদে ঢুকতেছো, ডান পা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করো। তুমি মুসলমান,
তুমি নামাজ পড়তেছো, উযু করো। উযুর এত বড় গুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযুর পানিটা যখন ঝরঝর করে পড়বে, উযুর পানির এক একটা ফোঁটা পড়ে মানে এক একটা সগীরা গুনাহ ঝরঝর করে পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার দ্বারা বোঝা যায় উযু থাকলেও উযু করা কি মুস্তাহাব, উযু থাকলেও উযু করা মুস্তাহাব। আর এই মুস্তাহাব আমল যদি আমরা করি, অনেকে দেখা যায় মুস্তাহাব আমল করতে গিয়া ফরজ ছেড়ে দেয়, মুস্তাহাব আমল করতে গিয়া ফরজ ছেড়ে দেয়। যেমন এই মুহররমের রোজাটা রাখা, এটা একটা সুন্নাহ মুস্তাহাব আমল, কিন্তু এই আমলটা করলো, এটা রাখলে আপনি বেশি সওয়াব পাবেন, বিগত বছরের 1 বছরের গুনাহ মাফ হইব, আর না রাখলে কোনো কি নাই, গুনাহ নাই। এটা মুস্তাহাব আমল, কিন্তু এটার মধ্যে কি আছে, ফজিলত আছে, সওয়াব আছে। রাখলে কোনো গুনাহ নাই, সওয়াবের অভাব নাই, আর না রাখলে গুনাহ নাই, না রাখলে কি নাই, গুনাহ নাই, কিন্তু রাখলে সওয়াবের অভাব নাই। অর্থাৎ পূর্বের 1 বছর, অর্থাৎ 2024 সালের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকে থেকে নিয়ে সেরা বিগত বছরের আগ পর্যন্ত 1 বছরের গুনাহ এই মুহররমের রোজা রাখার কারণে কি করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন, অনেকে অনেক মত দিয়েছেন, কিন্তু বোঝা গেছে এটার মধ্যে যে বিগত বছরের ছোট গুনাহ যেগুলি গুনাহ আছে, অর্থাৎ কবিরা গুনাহ না, সগীরা গুনাহ 1 বছরের আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের এমন কোনো মানুষ আমরা বলতে পারবো যে আমাদের গুনাহ নাই? হ্যাঁ, বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের ছোটখাটো হলো গুনাহ আছে। তো এই গুনার জন্য কাফারা হিসেবে আমরা কি আশুরার রোজাটা রাখতে পারি না? এতটুকু কুরবানি আমরা দিতে পারি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এই রোজাটা কেউ যেন না ছাড়ে। এই রোজাটা অনেক বরকতময় রোজা, কারণ এই রোজাটা দেখবেন সৌদি আরব মসজিদে নববীর মধ্যে এই দিনের মধ্যে, এই মুহররম পুরো মাস আপনি মসজিদে নববীর মধ্যে বিকালে যাবেন, ইফতার পাবেন, শেষ রাতে যাবেন তাহাজ্জুদের পরে সেহরি একদম উপস্থিত। যেমন দেখা যায় জান্নাতের আম দস্তরখান, জান্নাতের আম দস্তরখান, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মসজিদগুলিও যদি এরকম হইতো কতই না ভালো হতো। যে মুহররমের আশুরা রোজার সময়, ইফতারের সময় যদি আমরা ইফতারের ব্যবস্থাটা মসজিদের বারান্দায় করতে পারতাম, এবং সাহারির সময় যদি আমরা সবাই মিলে, যেমন দাওয়াতে তাবলীগের মধ্যে আমরা গেলে এই নিজের খরচে নিজ খরচে করি, এইভাবে যদি আমরা মসজিদের মধ্যে এই 2টা দিন কাটাই দিতাম, কত সুন্দর হতো না? কতই না সুন্দর হবো। আমি চেষ্টা করব এই মসজিদ মহল্লার যুবক ভাইয়েরা আপনারা তৈরি হয়ে যান, 10 জন হন, 20 জন হন, নিজের খরচে আমরা এইভাবে মসজিদের মধ্যে আমলটা করে শুরু করে দেই। কারণ এই মসজিদের মধ্যে এই পরিবেশে থাকলে কি হবে, তেলাওয়াত করার মন চাবে, দুরূদ শরীফ পড়ার মন চাবে, নামাজ পড়ার মনে চাইবে। আর না হয় রোজা রাখা অবস্থায় টিভি দেখবো, রোজা রাখা অবস্থায় ফ্রি ফায়ার খেলবো, রোজা রাখা অবস্থায় ক্যারাম বোর্ড খেলবো, রোজা রাখা অবস্থায় বেহুদা গল্প করব, রোজা রাখা অবস্থায় মানুষের গীবত পরনিন্দা নিয়ে আলোচনা করব, ঠিক না বেঠিক? এই জন্য এই রোজা রাখার অবস্থায় এগুলি পাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য একমাত্র সহজ উপায় হলো মসজিদের মধ্যে প্রবেশ করুন, মসজিদের মধ্যে এই আমল জারি করে দেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো যে আমরা কি গুনাহমুক্ত এই দিনগুলি কাটাতে পারবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা কাটাতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মালাতিন খায়রান ইয়ারা, বান্দা তোমরা যাররা পরিমাণ নেক আমল হলো চাইরো না, ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ গুনাহ করবা না, কারণ গুনার আযাব অনেক বড় আযাব। জাহান্নামের আগুন এত বড় আগুন, 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জাল দেওয়া হবে, উত্তপ্ত করা হবে। 70 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে এই আযাবটা আংরাটা লাল আকারের হবে। আবার 70 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে আগুনটা সাদা বর্ণের হবে। আবার 70 বছর পর্যন্ত আগুনটাকে জাল দেওয়ার পরে আমরা যেইভাবে ধানের মৌসুমে ধান সিদ্ধ করার জন্য চুলার মধ্যে আগুন ধরাই, চুল দেই, আবার আমরা বসি দেই, কুড়া দেই, এইভাবে দিয়া যখন লাকড়ির মধ্যে বেদম আগুন জ্বালায়, জাহান্নামের আগুনটা এইভাবে জ্বালাইতে জ্বালাইতে
এমন হবে, কালো বর্ণের যখন হবে এইভাবে কালো রং আকার হবে, ভয়ঙ্কর আকার হবে। যেমন অগ্নি পাহাড় থেকে যেমন আগুন গলে গলে এইভাবে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুন এইভাবে গলে গলে পড়বে। আর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, আজকে স্বাদ গ্রহণ করো। ফাযুকু, ধমক দিয়ে বলবে স্বাদ গ্রহণ কর। ইল্লা আযাবা, এই কঠিন আযাব একমাত্র তোর জন্যই রয়েছে। কারণ তোকে অনেক সতর্ক করেছিলাম, সতর্ক মানো নাই। তোমাকে অনেক সতর্ক করেছে, মসজিদের ইমাম সাহেবে করেছে, খতিব সাহেবে করেছে, ওয়াজের মধ্যে করেছে, তাফসীরের মধ্যে করেছে, নবীজির হাদিস দেয়া, কোরআন দেয়া, আল্লাহর কোরআন দেয়া, নবীজির হাদিস দেয়া প্রমাণ সহকারে তোমাকে বুঝাইছে বান্দা, তারপরও তুমি সতর্ক হও নাই। ফাযুকু, আজকে তুমি স্বাদ গ্রহণ করো। ইল্লা আযাব, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাব। আর আযাব বাড়াইতে থাকবে, জাদা ইয়াজিদুন হাজিদা, আযাব শুধু বাড়াইতে থাকবে। আর গ্রহণ করবে। আর যদি জান্নাতি হয় তাহলে, সময় কি হয়ে গেছে দেখেন তো। আর যদি জান্নাতি হয় তার জন্য কি হবে? তার জন্য আঙ্গুর থাকবে, তার জন্য বেদানা থাকবে, তার জন্য জান্নাতি ফল ফলাদি থাকবে। এই নেক আমল যদি করে যাইতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি উম্মতের জন্য থাকবে। আপনি যখন মনে চাইছে, শুধু আপনার ইচ্ছা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার মুখের মধ্যে খাবার চলে আসবে। আপনার মনে চাইছে আঙ্গুর বেদানা খাইতেন, একদম গাছের আঙ্গুরের ঝুলটা সহকারে আপনার ঠোঁটের আঘাত চলে আসবে, শুধু হা করে খাই নেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। বলে হুজুর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদ শরীফ পড়বেন। বলে হুজুর এই দুরূদটা পড়তে অনেক সময় লাগে, ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। আবার এই দুরূদ শরীফও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুরূদ শরীফও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই দুরূদ শরীফ যদি বেশি বেশি পড়েন, দুরূদ শরীফ বেশি বেশি পড়ার ফায়দাটা হলো কি? আপনার স্বপ্ন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে মদিনার সিনারি আপনার স্বপ্ন যুগে ঘরের মধ্যে দেখতে পারবেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী পয়গম্বর বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়লে মানুষের ভয় ভীতি থাকে না। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে মানুষের অন্তরে প্রশান্তি আসে। আপনার মনটা শান্তি নাই, চিন্তার কারণে অশান্তি, টেনশন, পেরেশানি, তখন এই দুরূদ শরীফ যখন বেশি বেশি পড়বেন, টেনশন পেরেশানি সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি টেনশনে আছো, টেনশনের চিন্তা ভালো লাগে না, তোমার কাজকর্ম নাই, দুরূদ শরীফ পড়ে বলো, দুরূদ শরীফ পড়ো বেশি বেশি। আর বলো রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। দেখবেন আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বদলা আর এই দোয়ার বদলতে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। বুঝা গেছে? এই মুহররম মাসটা, এই বরকতময় মাসটা বদ আমলের জন্য নয়, শিরকির কাজের জন্য নয়, মিসিং মিটিলের জন্য নয়, গুড়া টাঙ্গায়া হাচ্ছেন হুচ্ছেন করার জন্য নয়। এই রমজান মাসটাকে রোজা রেখে ক্ষত বিক্ষত করার মতো নয়, শিয়াদের মতো ক্ষত বিক্ষত করবেন না, এইভাবে হাচ্ছেন হুচ্ছেন বলে শরীর থেকে রক্তাক্ত করবেন না। এটা কোনো নবীজির সুন্নাহ না, সাহাবায়ে কেরামের সুন্নাহ না। তাদেরকে যদি আপনি স্মরণ করতে চান, এই মুহররম মাসের রোজা রাখেন, তিলাওয়াত করেন, রোজা রাখেন, তেলাওয়াত করেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই দুরূদ শরীফ আর রোজা রাখার বদলতে তোমাদের আকাঙ্ক্ষার যে সাহাবীর প্রতি যে প্রেম ভালোবাসা, তোমার সাহাবীর প্রতি যে প্রেম ভালোবাসা, তোমার নবীর প্রতি যে প্রেম ভালোবাসা, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
কবরের মধ্যে শুয়ে শুয়ে পাবে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে রওজা শরীফে জীবিত আছে। যদি কোনো উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহেরের পাশে দাঁড়ায় সালাম দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের সালাম যেন আমি নিজ কানে শুনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি উম্মতের সালাম এর জবাব দিই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত তরিকা চলার বিধান আছে ভাই। এই জন্য সুন্নত তরিকার বাইরে যেন আমরা না যাই। আপনি যদি হজে যান, হজে গিয়ে কিভাবে সালাম দিবেন? রোজার পাশে দাঁড়ায়া সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রোজার পাশে দাঁড়ায়া সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রোজার পাশে দাঁড়ায়া সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়িন। কিন্তু এই সালামটা দেখা যায় অনেকে আজানের আগে দেয়, এটাই বেদাত। এই সালামটা অনেকে এমনি দাঁড়ায়া দেয় বিভিন্ন ভিন্ন পন্থায়, কিন্তু এটা বেদাত। এই জন্য বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, ঠিক না বেটি? বেদাত করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতকারী পথভ্রষ্ট, আও দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টই হলো জাহান্নামী। প্রত্যেক বেদাতকারী হলো পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হলো কি? জাহান্নামী। এই জন্য কি আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, আওয়াজ নাই। জান্নাতে যাওয়ার আশা নাই? শাহবাজপুরের মানুষে মনে করে যাইতো না। জুড়ে বলেন, শাহজাদাপুর, শাহজাদাপুর কত সুন্দর না, শাহজাদা। আচ্ছা, মাশাআল্লাহ, সময় শেষ। এই জন্য ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় ধারাবাহিক আলোচনা